আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে জানাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, জানি ২০ রমজান পার হয়ে গেছে, এরপরে ব্লগটা আপলোড হচ্ছে। আসলে রমজানের মধ্যে ব্লগ করে এডিট করা, আপলোড করা এগুলো অনেক আলাদা একটা ব্যাপার, আর রমজান বাদে অন্যান্য সময় এই ব্যাপারটা আলাদা থাকে। রোজা রেখে ভয়েস দিচ্ছি, তো ভয়েসটা একটু আজব শোনা যাইতেই পারে। আর এটা ছিল হচ্ছে সেহরির পরের সময়টা। আসলে সেহরির পরপরই আমি হচ্ছে টেবিলটা গুছিয়ে নিয়েছিলাম, কারণ আমি আগে যে একটা আর্ট করার পরে টেবিলটা গুছাইনি। সত্যি কথা বলতে প্রচুর আলসা লাগতেছিল, এই জন্য আমি গুছাইনি। তারপর আমি এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এরপরে আমি হচ্ছে ফজরের নামাজটা পড়ে নিয়েছিলাম, অ্যান্ড তারপর আমি একটা ঘুমে একদম একদম সাগরে ডুবে গেছিলাম, ঘুমের সাগরে। এরপরে সকালবেলা উঠেছিলাম, অ্যান্ড আসলে এই টাইমটা বাসার সবাই ঘুমায়, অ্যারাউন্ড 6টা টু 7টা হবে, এরকম একটা টাইম। আমি সত্যি কথা বলতে আমার পড়তে একদিন বসতে ইচ্ছা করে, সত্যি কথা বলতে এই দিন আমার ঘুম পাইতেছিলাম, এই জন্য আমি পড়তে বসছিলাম। আর আমার একটা বদ অভ্যাস আছে, আমি নোট করে করে পড়ি, নাহলে আমার পড়া হয় না। অ্যান্ড আমি এখানে আসলে একটু পড়তে বসছিলাম। আর এটা খুব উইয়ার্ড একটা জিনিস, ক্যামেরা অন করে পড়তে বসা। আমি নিজেও জানি না ওই দিন আমি কী পড়ছি, বাট আমি যা পড়ছি আমার মুখস্থ হলেই হয়েছে, আর কিছু করার নেই। আর সবার কী অবস্থা পড়ালেখার? রমজানের পরে তো পরীক্ষা, আর এদিকে আমি কিছুই পড়ি না, আমি জাস্ট অল্প কিছু কিছু পড়ালেখা করেছি। এরপর আমি একটা আর্ট করবো বলে ঠিক করেছি। তোমরা হয়তো আমার টেবিলে একটা চেঞ্জেস দেখতে পারো, আমি জানি, বাট তোমরা দেখো যদি বুঝতে পারো, এটা তোমাদের ব্যাপার। তো তারপরে নিয়ে নিলাম হচ্ছে আমি আমার আর্ট মিনি ডায়েরিটা, অ্যান্ড আজকে হচ্ছে আমি ভাবতেছিলাম কি আর্ট করবো। তারপর মনে হলো যে একটা স্কাই রিলেটেড কিছু একটা আর্ট করি, কারণ অনেকদিন এরকম রিলেটেড কিছু আর্ট করা হয় না। তো প্রথমে আমি হচ্ছে স্কাই ব্লু কালারটা নিয়ে নিয়েছি, আর আমি হচ্ছে মোলমার্ক কালার ইউজ করি। যাই হোক, তারপর আমি এখানে যাই হোকটা একটু বেশি বলতেছি, আচ্ছা যাই হোক আবার। তো এরপরে আমি হচ্ছে এখানে ব্লু কালারটা দিয়ে আমার মনের মতো করে একটু আর্ট করে নিয়েছিলাম। কিছু কিছু জায়গা হোয়াইট ক্লাউডের জন্য ফাঁকা রাখতেছিলাম, অ্যান্ড আই থিঙ্ক আমার বলার থেকে তোমরা দেখে ভালো বুঝবা। তারপর যেখানে আমি হোয়াইট ক্লাউড আর্ট করবো সেখানে সাইড দিয়ে আমি একটু হোয়াইট কালার দিয়ে দিয়েছিলাম, অ্যান্ড ফার্স্টে হোয়াইট কালার দিয়ে তারপর আমি একটা পুরাতন ব্রাশ দিয়ে আমি ওইটা আসলে ড্যাব ড্যাব করে দিয়েছিলাম। আর পুরাতন যে ব্রাশটা আমি ইউজ করেছি এটা কিন্তু আমার লাইফের সবচেয়ে ফার্স্ট ব্রাশ, ঠিক আছে? তো এইবার দেখতে পাচ্ছি যে পুরোনো ব্রাশটা নিয়ে নিচ্ছি, আর এখানে ড্যাব ড্যাব করে একটু ক্লাউডি একটা লুক দিয়ে দিচ্ছিলাম, যাতে একটু রিয়েলিস্টিক দেখায়। এরপর আমি ফুল ক্লাউডের মধ্যে হোয়াইট কালার করে দিচ্ছিলাম, কারণ এই জায়গাটা যদিও হোয়াইট, তারপর এখানে হোয়াইট কালার করতে হবে, নাহলে ভাই ফাঁকা ফাঁকা দেখা যাবে। তো যাই হোক, অ্যান্ড এরপর বারবারই আমি হচ্ছে একটু ড্যাব ড্যাব ক্লাউডি করে দিয়ে দিয়েছিলাম। আর তোমরা একটা জিনিস আমার মাঝখানে খেয়াল করতে পারো যে আমি সাইডে পুরাতন যে ব্রাশটা দিয়ে যখন ড্যাব ড্যাব করছিলাম ওইটা আমি একটু সাইডে একটু ড্যাব ড্যাব করে নিয়েছি, যাতে কালার বেশিও না পড়ে কমও না পড়ে, এই জন্য। আমি এরপর আর্টটা কিন্তু কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি। এরপর আমি হচ্ছে ব্ল্যাক কালার নিয়ে আমি একটা
শেপ মতো করেছি, আসলে সুপারি গাছ, তাল গাছ যেগুলো দেখতে হয় না, ওরকম একটা আর্ট করতে চাচ্ছিলাম এই জন্য। আর আমি কিন্তু এখানে জিরো সাইজ ব্রাশ ইউজ করি না, আমি একটু বড় ব্রাশ ইউজ করেছি যাতে আমি এখানে সুন্দর মতো আর্ট করতে পারি। আসলে তোমাদের ব্যাপার, তোমরা কোনটা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করো। অ্যান্ড এখানে আমি আসলে ফার্স্টে ব্ল্যাক কালার দিয়ে শেপটা করে নিচ্ছিলাম, এরপরে আমি পরে ডিটেলস দিব। আমি আর্ট করতে করতে একটা জিনিস খেয়াল করলাম যে বাহিরে হুট করে অন্ধকার হয়ে আসতেছে, আর এরপরে আমি আবারও আর্টটা কন্টিনিউ করতেছিলাম। আর এর মাঝখানে আমি উপরে হচ্ছে গ্রিন কালার দিয়ে আরেকটা কি বলে কোট দিচ্ছিলাম রিয়েলিস্টিক এর করার জন্য। আল্লাহ, আমি কি বলতেছি আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি ক্লিয়ারলি বলি, ব্ল্যাক কালারের উপর আমি আবার ডার্ক গ্রিন কালার দিয়ে আবারও আর্ট করেছি যেন এটা একটা রিয়েলিস্টিক লুক আসে। আর আমার টুথলামোগুলো একটু অ্যাভয়েড করো প্লিজ। এরপর আমি কীভাবে কি আর্ট করছি তোমরা একটু দেখলেই বুঝবা। আর আমি কিন্তু আজকে আর্টটা কমপ্লিট করি নাই, এখানে জাস্ট আমি মোটামুটি হালকা পাতলা ডিটেলস দিয়ে রেখে দিয়েছি। এটা আমি অন্য কোনো ভিডিওতে ফুল কমপ্লিট লুকটা তোমাদের সাথে শেয়ার করব। এরপরে অনেক অনেক বাতাস ছাড়া শুরু করে, আর আমি দেখতেছিলাম যে হুট করে এভাবে অন্ধকার অন্ধকার হয়ে আসতেছিল আকাশটা। তো এর মাঝখানে আসলে জোহরের আজান দিয়ে দেয়, আমি নামাজ পড়তে চলে যাই। আর নামাজ পড়ে আসার পরে গাইস আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছে যে বৃষ্টি নেমে গেছে, আকাশটা প্রচুর পরিমাণে অন্ধকার হয়ে গেছিল। আর হুট করে এরকম একটা ওয়েদার আমি একদমই আশা করিনি। আর এর কিছুক্ষণ পরপরই হচ্ছে আমার একটা ডার্স থেকে একটা পার্সেল চলে আসে। পার্সেলটা আমি খুলতেছিলাম, আর আমি এর মধ্যে আসলে একটা ইয়ারপড ছিল, ইয়ারপড হেডফোন যে যাই বলে আমি জানি না, এটা আসলে বাঙালি নাম হচ্ছে ব্লুটুথ চলে আসে। আর আমি ব্লুটুথ অর্ডার করেছিলাম 2-3 দিন আগে, অ্যান্ড ওপেন করে দেখি কি অবস্থা। আর সবচেয়ে বেশি অবাক করার ব্যাপার হচ্ছে এটা কিন্তু আমি অলরেডি ইউজ করেছি, অ্যান্ড এর মধ্যে আইফোনের চার্জার যেটা ছিল, কেবল যেটা ছিল সেটা ছিল। আমাদের বাসায় কোনো আইফোন নেই, তো এই জন্য আসলে আইফোনের চার্জারটা দেখে আমি খুব অবাক হয়েছিলাম। তারপরে এই যে আমি উপরে কিন্তু মাথা খুলতে পারতেছিলাম, তারপর আমার কোন কিসে গুটাইছে আমি জানি না, আমি হচ্ছে যে এখানে যে পলিথিনটা ছিল ওটা ছিঁড়ে ফেলছি, মানে খুলে ফেলছি। আমি যদি এটা খুলতেই হয়, তারপরও ওভারঅল দাম হিসেবে আমার কাছে জিনিস ভালো লাগছে। দাম ছিল মেবি 500 সামথিং কিছু, আর আমার কিছু কিছু ভালোই লাগছে। তো এর মাঝে আমি নিচের স্টিকারটা খুলে নিয়েছি, আর যেটা কিন্তু আমার হাতে একদমই চাইতেছিল না। আর সত্যি কথা বলতে আমার কিন্তু জিনিসটা ভালো লাগছে। হোয়াইট কালারটা এমনিতে আমার অল টাইম ফেভারিট একটা কালার। একটা আন্টির প্লেট ছিল আমাদের বাসায়, সেইখানে আমি আসলে সাজিয়ে দিচ্ছিলাম। তাদের বাসায় আজকে এই প্লেটটা দিয়ে আসা হবে, তাই সত্যি কথা বলতে আমরা যে জায়গাটা থাকি এই জায়গাটার মানুষজন সবাই অনেক ভালো। প্রতিদিনই প্রায় কোনো না কোনো বাসা থেকে আমাদের বাসায় ইফতার আসে, না হলে আমাদের বাসা থেকে অন্য বাসায় যায়। তো এই কথা বলতে এটা হচ্ছে একটা মহব্বত, আমার মনে হয় মহব্বতের ঢাকা ভালো। আর আসলে আমি বুঝতে পারতেছিলাম আমার বাসায় একজন থাকবেই যে হচ্ছে গিয়ে ইফতার সাজায়, তার মধ্যে আমি হচ্ছে একজন আমার বাসায়। আর আমি কীভাবে কি সাজাবো কিছু বুঝতেছিলাম না। আমি একবার এটা থেকে ওইটাই যেতাম, ওটা থেকে এটা দিয়েছিলাম। তারপর আমি বসে পড়ে হচ্ছে তরমুজ কাটার জন্য। আসলে আমি এমন একটা পার্সন, আমি কোনো কাজই করি না, তো ভাবলাম আজকে একটু তরমুজ কেটে দিই, আমাকে একটু হেল্প হবে। আর আমরা কিন্তু নিচে বসে ইফতার করি, তোমার সাইডে প্লিজ একটু ইগনোর করো, হ্যাঁ। আর এখানে আসলে তরমুজটা কেটে নিতেছিলাম। আর আমি তরমুজটা কাটার ভঙ্গি দেখে বুঝতে পারবা যে আমি জীবনে প্রথমবার মানে তরমুজ কাটতে বসছি, এইরকম একটা অবস্থা। সত্যি হয়েছে প্রথমবার না কাটলেও আমার আসলে কাটার কোনো অভ্যাস নেই, এই জন্য আসলে এরকম। এরপরে এই যে ইফতার নিয়ে বসে পড়েছি, সবাই একসাথে ইফতার করবো আমরা। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। নেক্সট ভিডিও তোমার সাথে আবারও দেখা হবে। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, অ্যান্ড ডাজন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। বাই বাই।